এর আগে একটা এপিসোডে আমি আপনাদেরকে বলেছিলাম যে এবারের নির্বাচনে গেম চেঞ্জার হতে পারে পরিযায়ী শ্রমিকরা, সরকারি কর্মচারীরা। কেন তা হতে পারে, আগে আপনারা এই ভিডিওটা একটু দেখুন। এবারের ভোটের প্রভাবটা প্রবাসী ভাইদের উপরে এতটা হারে পড়েছে, আমি একটা কাজ দেখাচ্ছি, এই কাজটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই যে সামনে স্ল্যাবখানে দেখছো, মানে এই স্ল্যাবে প্লাই ঢাকার আর কোনো কাজ নেই, এখানে শুধু কাজ থাকবে লেবেল করবে, স্যালোটেপ মারবে, অয়েল মারবে, ব্যাস ক্লিয়ার। আর আউটসাইড মারবে যখন, তখন এর ব্যাপারটা আলাদা। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে মাত্র 6টা প্লাই ঢেকেছে, তার মধ্যে চালু হয়ে গেল ভোটে বাড়ি যাওয়া। এবার ইলেকশনের ব্যাপার, ভোটে বাড়ি যেতেই হবে, এবারে ভোটটা নাকি সম্পূর্ণ আলাদা, বাড়ি যাওয়াই লাগবে। প্লাই কিন্তু ওই যে সারি সারি করে আনা আছে, আর মাত্র 50খানা প্লাই হলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যায়। মাত্র দুদিন কাজ করলে এখানে কিন্তু প্লাই শাটারিংয়ের টোটাল কাজটাই কমপ্লিট। আর একদিন কি দুদিনের মধ্যে আমাদের রডের কাজটাও কমপ্লিট হয়ে যেত। হাফ দিন মানে 4 ঘন্টার মতো আমাদের কংক্রিট হলেই একদম আমাদের এই পোডিয়াম স্ল্যাবটা, ওই যে স্ল্যাবটা দেখছো, ওই স্ল্যাবের সঙ্গে এই স্ল্যাবটা মিলে গেলেই আমাদের এই 6টা বিল্ডিংয়ের মধ্যে আর কোনো পোডিয়াম স্ল্যাব নেই। এইটুকুই লাস্ট। আর এইটুকু এখন করতে আমাদের 2 মাস অপেক্ষা করা লাগবে। তার মানে বোঝা গেল যে পরিযায়ী শ্রমিকদের মধ্যে একটা তাগিদ অনুভব করা যাচ্ছে। আর মাত্র যে কাজটা 4 ঘন্টা করলে কাজটা কমপ্লিট হতো, ট্রেনের টাইম হয়ে যাওয়াতে সে কাজটাকে তারা ওখানেই ফেলে দিয়ে যে যার বাড়ির গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে ট্রেনে করে। এখন এই পরিযায়ী শ্রমিক 72 জোড়া ট্রেনে করে আসছে, এর সাথে যুক্ত হচ্ছে 20 লক্ষ সরকারি কর্মচারী, পেনশনভোগী, যারা দীর্ঘদিন ধরে সরকারের বঞ্চনার শিকার। এক তো তারা যে মাইনা পায় সমকাজে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তার থেকে অনেক বেশি মাইনে পায়। প্রায় 42-43% ডিএ তাদের পাওনা আছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরেও সরকারের কোনো হেলদোল নেই। সুতরাং এই সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা একটা বড় ফ্যাক্টর এবার নির্বাচনে হতে চলেছে। এর সাথে যুক্ত হয়েছে 18, 19, 20, 21 বছরের ভোটাররা। তারা লাস্ট 10 বছর এই সরকারের কর্মকাণ্ড দেখেছে, তাদের মধ্যে একটা উপলব্ধি জন্মেছে স্বাভাবিকভাবেই যে এই সরকার পুনরায় প্রত্যাবর্তন করলে আগামী 5 বছর কি করবে, কি হবে, তার কোনো দিশা দেখাতে পারছে না। যখনই কোনো নেতা নেত্রী মঞ্চে ভাষণ দিতে উঠছেন, তখনই তারা ভাতার গল্প শুনিয়ে কেটে পড়ছে। এছাড়া এদের সাথে যুক্ত হবে 26,000 যারা চাকরি খুইয়েছেন তাদের পরিবার। একটা পরিবারে 4 জন করে হিসাব করলে সংখ্যাটা 1 লাখ দাঁড়ায়। এদের মধ্যেই অধিকাংশই ভোট দিতে লাইন দেবেন এবং তারা কোন দিকে ভোট দেবে সেটা সহজেই অনুমেয়। যাদের চুরি দুর্নীতিতে 6-7 বছর 8 বছর চাকরি করার পরও তারা যখন চাকরি হারিয়েছে বিনা কারণে, বিনা দোষে, তার প্রতিশোধ নেবার একটা চেষ্টা তারা করবে। এই পরিযায়ী শ্রমিক, সরকারি কর্মচারী, চাকরিহারা, প্লাস 18, 19, 20, 21 বছরের জেনজি একটা বড় সড়ো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে চলেছে শাসক দলের ক্ষেত্রে। শাসক দল এটা বুঝতে পেরে দিশাহারা, সেই জন্যই তারা
বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধমকি চমকি দিতে শুরু করেছে। তাতে বিশেষ কাজ হবে বলে মনে হয় না। এখন মুখ্যমন্ত্রী গতকালের এক মঞ্চ থেকে বলেছেন যে আমাদের পরিযায়ী শ্রমিকরা আসতে চাইছে, কিন্তু কেন্দ্রীয় সরকার ট্রেন দিচ্ছে না। ডাহা মিথ্যা কথা। 72-73 জোড়া ট্রেন দেওয়া হয়েছে। এখন মুখ্যমন্ত্রী এই কথা বলছেন শুধু তার নিজের দলের কর্মীদের মনোবল টিকিয়ে রাখার জন্য। 23 তারিখ সামনেই, দেখতে দেখতে 29 তারিখে চলে আসবে। শাসক দলের কপালে চিন্তার ভাঁজ, শিওরে সমন। মানুষ একটা পরিবর্তনের আশা করে আছে। যদি নির্বাচন কমিশন তার দেওয়া কথা রাখতে পারে, অর্থাৎ ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্র অবধি পৌঁছতে পারে, ভোটদান করতে পারে, সেই ব্যবস্থা যদি করে বা করতে পারে, তাহলে এই পরিবর্তন আটকাবে এর সাধ্য কার। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।